শ্রীমন্দির। আরে কি হয়েছে? কি ব্যাপার? এসব কি হচ্ছে? আরে কি হয়েছে? সিংহদুয়ারের সামনে এত ভিড় কেন? এই তো সেনাপতি বটুকনাথ মশাইও এসে গেছেন। প্রধান পুরোহিত, কি হয়েছে? এখানে এত ভিড় কেন? সেনাপতি মশাই, আপনি একটু দেখুন তো। এই ব্যবসায়ী বলছে যে সে নাকি শ্রীমন্দিরে এই সিংহদ্বারের কাছে এই জায়গাটি নাকি কিনেছেন। কি হয়েছে? তুমি এই জায়গা কিনেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই জায়গা কার থেকে কিনলে? আর তোমাকে বিক্রি করলোই বা কে? আগে গজপতি মহারাজ নিজে বিক্রি করেছেন, আমি তো পয়সা দিয়েই কিনেছি। আগে মূর্খ কোথাকার, মহারাজের নামে এত বড় মিথ্যে কথা বলছো। জানো এর জন্য তুমি মৃত্যুদণ্ডও পেতে পারো। তুমি কি মৃত্যুকে ভয় পাও না? আমি ভয় পাবো কেন বলুন তো? আগে আমি তো যা বলছি সত্যিই বলছি। এই যে সত্যি না মিথ্যে বলছো, মহারাজের কাছে গেলেই সব স্পষ্ট হয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন প্রধান পুরোহিত। চলো একে মহারাজের কাছে নিয়ে চলো। এ তো আশ্চর্যের কথা। আমি তোমায় ওই স্থান কবে বিক্রি করলাম? মহারাজ, আপনি তো জায়গা বিক্রি করবেন বলে লোক পাঠিয়েছিলেন। আমি যখন জানলাম যে ঠাকুরের জায়গা বিক্রি হবে, নিজেকে ভাগ্যবান মনে হলো। খুব খুশি হয়ে একটা জায়গা কিনে নিলাম। নগদ 1000 স্বর্ণ মুদ্রাও দিয়েছি। এই দেখুন না, জায়গার কাগজপত্রও আমাকে দিয়েছেন। দেখি তো। আরে তাই তো, এখানে তো মহারাজের শিলমোহরও রয়েছে। এই রাজ দরবারে আমার সমস্ত লোকই উপস্থিত রয়েছে। দেখে বলো, এদের মধ্যে কে তোমার কাছে গিয়েছিল? না মহারাজ, সেই লোক তো এখানে নেই। গজপতি মহারাজের জয় হোক। মহারাজ, এরা সবাই আমাদের বলছে যে মন্দিরের এক একটা জায়গা নাকি এরা কিনে নিয়েছেন। আগে মহারাজ, আপনার পাঠানো লোকের কাছ থেকেই আমরা কিনেছি। মহারাজ গজপতির জয় হোক। মহারাজ, আমি প্রতিবেশী রাজ্য থেকে আসছি। মহারাজ আমার হাতে একটি বার্তা পাঠিয়েছেন আপনার জন্য। কি বার্তা বলুন? আপনার পাঠানো লোকের থেকে আমাদের মহারাজ শ্রীমন্দিরের রত্নসিংহাসন আর গর্ভগৃহের জায়গাটি কিনেছেন। ওই কেনা জায়গা দেখার জন্য আমাদের মহারাজ কিছুদিনের মধ্যে এখানে আসবেন বলে জানিয়েছেন। এ তো আশ্চর্যের ব্যাপার। মন্দিরের জায়গা এভাবে বিক্রি করছে কে, আর সেটা কেনই বা করছে? মহারাজ, আমার মনে হচ্ছে আপনার বদনাম করবার জন্য কেউ একটা ষড়যন্ত্র করছে। আপনার নাম করে মন্দিরের স্থান বিক্রি করে লোকদের থেকে অর্থ লুটছে। সেনাপতি বটুকনাথ, তাড়াতাড়ি খবর নাও যে এমন কাজ কে করছে এবং অতি সত্বর আমার সামনে হাজির করো। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। গুরুমা, পাঠশালার সমস্ত কার্য সুচারুরূপে চলছে তো? হ্যাঁ মহারাজ, প্রভু জগন্নাথের কৃপা আর আপনাদের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক চলছে। মহারাজ, মন্দির বিক্রির আসল অপরাধী কি ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েনি। সে খুব লুকিয়ে আর চালাকির মাধ্যমে এই কাজটি করেছে। বাবা, তুমি কি কোনো মন্দিরের জায়গা বা মন্দির বিক্রি করছো? না রে মা, আমি চাইলেও মন্দিরের কোনো জায়গা বিক্রি করতে পারবো না, কারণ ওই স্থান তো আমার নয়। মহারাজ, সেই জায়গা যদি আপনার না হয় তাহলে কার? যখন রাজা ইন্দ্রদম্ন শ্রীমন্দির প্রতিষ্ঠা করেন, তখন বড় দেউলে 4টি মূর্তি স্থাপন করেন। তখন ভগবান বিষ্ণু খুশি হয়ে তাকে বর প্রদান করতে চান। বৎস, আমি তোমার ভক্তিতে খুব খুশি হয়েছি। তুমি বলো আমায় কি বর চাও, আমি তা নিশ্চয়ই পূর্ণ করব। প্রভু, আপনি আমাকে কথা দিন, আপনি শ্রীমন্দিরে সবসময় থাকবেন। এই শ্রীক্ষেত্র ছেড়ে আপনি কোথাও যাবেন না। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, বড় দেউল ছেড়ে কোথাও যাব না। প্রভু, এই বড় দণ্ডতে প্রত্যেক বছরের মতো এই বছরও রথযাত্রা হবে। সেই দিন আপনি রত্ন সিংহাসন ছেড়ে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য বড় দণ্ডে থাকা কাঠের রথে বিরাজ করবেন। রথ থেকে দর্শন দিয়ে দুঃখী আর পতিত মানুষদের উদ্ধার করবেন। আর বুড়ো বড়ইয়ের বংশধর
যুগ যুগান্ত ধরে থাকবে। তার কাছ থেকে প্রত্যেক বছর কাঠ নিয়ে আমরা আপনার রথ নির্মাণ করব। তথাস্তু, তাই হবে। প্রভু, আমি চাই না কোনো ভক্ত আপনার দর্শন না পেয়ে বড় মন্দির থেকে ফিরে যাক। আপনার ভক্তদের জন্য মধ্যরাত পর্যন্ত এখানকার দরজা খোলা থাকবে, আর রাত 5 ঘটিকা থেকে এই দরজা বন্ধ করা হবে। তথাস্তু। বৎস, এইসব বর তো জগতের কল্যাণের জন্য চাইলে, এবার তুমি নিজের জন্য কিছু বর চাও। আমার নিজের জন্য কিচ্ছু দরকার নেই প্রভু। যদি দিতেই চান তাহলে শুধু একটাই কৃপা করুন, আমার বংশে আমার পরে যেন আর কেউই না থাকে, এইটুকু আশীর্বাদ করুন আমাকে প্রভু। কিন্তু কি কারণে তুমি এমন বর চাইছো? প্রভু, আমি চাই না ভবিষ্যতে আমার পুত্র, পৌত্র বা প্রপৌত্র এই মন্দির যেন নিজের বলে দাবি না করে। তাই আমার পরে আমার বংশে আর কেউ যেন না থাকে। এ সব কিছুই তো শুধু আপনার প্রভু। তথাস্তু, তাই হবে। এবার তোমরা বুঝলে তো, যিনি এই মন্দির নির্মাণ করেছিলেন তিনি যখন এত বড় ত্যাগ করতে পেরেছিলেন, এই মন্দিরের মালিকানা যাতে আর কারুর না থাকে, তাই নিজের বংশ নিপাত করলেন। তাহলে আমার অধিকার কি করে হয়? মন্দিরের স্থান আমি কিভাবে বিক্রি করব? বাবা, তাহলে মন্দিরের মালিক কি জগন্নাথ দেব নিজেই? হ্যাঁ রে মা, তিনি শুধু এই মন্দিরেরই না, আমারও মালিক তিনি, তোরও মালিক তিনি, এই সমগ্র সংসার আর বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকারী তিনি, আমাদের প্রিয় প্রভু জগন্নাথ। আরে বলরাম, তুমি এখানে? আমি তোমার জন্য বড়দারে কখন থেকে অপেক্ষা করছি। বলরাম, তোমার কি হয়েছে? কিছু চিন্তা করছো বলে মনে হচ্ছে। শ্রীমন্দিরের জমি কেউ লুকিয়ে বিক্রি করছে, আমার একটুও ভালো লাগছে না। তুমি কেন চিন্তা করছো? যা হচ্ছে হতে দাও। চলো যাই। কোথায়? পাঁচ শত স্বর্ণ মুদ্রা, একটু কম করুন। আর কম হবে না। এটা যে সে জায়গা নয়, এটা ঠাকুরের জায়গা, ভাগ্যে থাকলে পাওয়া যায়। এরপরে কোনো অসুবিধে হবে না তো? অসুবিধা কেন হবে বলো? রাজা স্বয়ং বিক্রি করছেন যে, তুমি কিচ্ছু চিন্তা করো না। আসলে আমার কাছে এত মুদ্রা এই মুহূর্তে নেই, জোগাড় করতে পারলে জানাবো। যজ্ঞা, তুমি সত্যি খুব দুষ্টু। নিজে ভালো পোশাক পরেছো আর আমাকে বিরক্ত করার জন্য এই ঢিলে পোশাক দিয়েছো। আরে বলরাম, তুমিও না, কিছুই তোমার মাথায় ঢোকে না। আরে তুমি জমিদার সেজেছো, তোমায় এখন বড় না দেখালে ভালো লাগবে বলো তো? ও বুঝেছি, চলো। আমাকেও একটু জায়গা দিও, আমি কিনবো। কি জায়গা? ভগবানের মন্দিরের জায়গা। তোমরা কারা শুনি? এইটুকুও জানো না? উনি হলেন জমিদার শ্রী শ্রী ভজহরি মুকুন্দ মুরারি চতুর চিন্তামণি অশ্বপতি তৃতীয় অনলদেব, আর আমি হলাম ওনার সেবক মাত্র, জগবন্ধু গোসাই। আরে তোমরা দুজন তো একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা, মজা করার জন্য আর কাউকে পেলে না নাকি? তুমি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ? না না, আমরা মজা করছি না, আমাদের সাধারণ বাচ্চা ভেবো না। তুমি জানো না, আমাদের মালিকের কাছে কিন্তু অনেক অনেক মুদ্রা আছে। তুমি শুধু কত মুদ্রা নেবে বলো, আমরা তোমাকে দিতে রাজি আছি। পুরো 1000 স্বর্ণ মুদ্রা। জগবন্ধু, মুদ্রা লুকিয়ে রাখো, নয়তো বাজারে কেউ দেখে ফেলবে। বাবা বাবা, সত্যি তো এদের কাছে অনেক মুদ্রা আছে। যদি এদেরকে কোনো প্রকারে আমার সর্দারের কাছে নিয়ে যেতে পারি, তাহলে সর্দার এদের থেকে অনেক মুদ্রা পেতে পারবে। হ্যাঁ। কি হলো, জায়গা দেবে নাকি দেবে না? আরে দেব না কেন? যদি তোমাদের কাছে মুদ্রা থাকে, একটা জায়গা কেন, 2টো জায়গা নিলেও আমি তোমাকে দেব। 2টো জায়গা নয়, তোমাদের কাছে যত জায়গা আছে আমরা সব কিনে নেব। আমাদের কাছে অনেক মুদ্রা আছে, পুরো মন্দিরটা কি বিক্রি করবে আমাদের? কিনে নেব। আচ্ছা ঠিক আছে,
কিন্তু আমাকে তো আমার সঙ্গীদের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। তা কোথায় আছে তোমার সঙ্গীরা? চলো তো, আমরাও যাচ্ছি। আরে সবাই শোনো, এদের কাছে প্রচুর স্বর্ণমুদ্রা আছে। আমাদের সর্দারের কাছে নিয়ে গেলে এরা সব জায়গা কিনে নেবে, আর আমি পুরো মালামাল হয়ে যাব। এদেরকে দেখে তো ছোট বাচ্চা বলে মনে হচ্ছে। এদের কাছে কি সত্যি সত্যি এত টাকা আছে নাকি? হ্যাঁ আছে, আমি তো নিজের চোখে দেখেছি। হ্যাঁ ঠিক আছে, সর্দারের কাছে নেওয়ার আগে চলো আমরা এদের একটু তল্লাশি করে আসি। সত্যি এদের কাছে এত সম্পত্তি আছে কি নেই? জমিদার নলদেব, এখানে আসুন, বসুন দেখি। আমার নাম নলদেব নয়, আমার নাম শ্রী শ্রী ভজহরি মুকুন্দ মুরারি চতুর চিন্তামণি ঘোড়াপতি তৃতীয় অনলদেব। ঠিক আছে, বসুন। বাবা, যা তো গিয়ে ডাব নিয়ে আয়, জমিদার বাবু খাবেন। বলো কোন কোন জায়গা বিক্রি করবে? আমরা পুরো মন্দিরটাই বিক্রি করব। আপনি বলুন না কোন কোন জায়গা কিনবেন। যদি আমি সিংহদুয়ারটা কিনি তুমি কত মুদ্রা নেবে? পুরো 1000 স্বর্ণ মুদ্রা। যদি আমি সিংহদুয়ারের সাথে ব্যাঘ্র মুদ্রা কিনি তাহলে কত নেবে? একসঙ্গে দুটো যখন কিনবেন আপনি 1800 স্বর্ণ মুদ্রা দেবেন। আর যদি আমরা একসঙ্গে 4টি দাঁড় কিনি তাহলে কত নেবেন? 3000 স্বর্ণ মুদ্রা পড়বে। একসাথে 4টে দুয়ার কিনলে সাথে আমাকে আর কি কি দেবে বলো? আপনি কি নেবেন বলুন না। আমাকে 4টে দুধ দেওয়া গরু দিতে পারবে কি? দুধ খেতে আমার খুব ভালো লাগে। শরীর দেখে তো তা মনে হচ্ছে না। আমার বাবুকে বাচ্চার মতো মনে হলেও ওনাকে বাচ্চা ভেবে একদম ভুল করবেন না। বাবু সারা জীবন এমনই বাচ্চার মতো থাকবেন বলে হিমালয় থেকে চেরমুলি এনে খাচ্ছেন। হ্যাঁ, আমি 40 পেরিয়ে গেছি, কিন্তু আমি আজও 10-12 বছরের বালকের মতো দেখতে। আমি চেরিমুলি খাই বলেই তো আমাকে বাচ্চার মতো দেখতে লাগছে। ইনি কি সত্যিকারের জমিদার নাকি আমার সঙ্গে মজা করছেন বলো তো? না না, ইনি সত্যিকারের জমিদার। অনেক ধন সম্পত্তি আছে এনার কাছে। আরে কি হলো? কি ফিসফিস করছো? না না, কিচ্ছু না। আপনি বলুন না, আর কি নেবেন? আমায় মন্দিরের একটা ঘন্টা দিতে পারবে? আমি আমার বাড়িতে লাগাবো, তাহলে আর কাউকে ডাকার দরকার পড়বে না। ঘন্টা বাজালেই সবাই চলে আসবে। ঠিক আছে, আমি একটা মন্দিরের ঘন্টাও না হয় দেব আপনাদের। এই আদান প্রদান শুধু ভালো লাগছে না, একটু দুষ্টুমি করলে ভালো হতো। আচ্ছা, তোমরা এই যে জায়গা জমি বিক্রি করছো, তা তোমরা কত বেতন পাও গো? বেতনের কথা আর জিজ্ঞেস করবেন না। নলদেব আদেশ দিয়েছেন, খাই দাই আর কাজ করি আর কি। কোন নলদেব আদেশ দিয়েছেন? আমার পুরো নাম শ্রী শ্রী ভজহরি মুকুন্দ মুরারি চতুর চিন্তামণি ঘোড়াপতি তৃতীয় কি অনলদেব। করি বলুন দেখি, এত বড় নাম আপনার মুখেই ধরছে না। সেসব বাদ দাও। আচ্ছা, তুমি আমার হয়ে একটা কাজ করবে? আমি তোমাকে প্রত্যেক মাসে 100 স্বর্ণ মুদ্রা দেব। কি বলছো? 100 স্বর্ণ মুদ্রা প্রত্যেক মাসে দেবে? আমি তোমার কাজ করতে রাজি আছি। হুম হুম। আরে দাঁড়াও, ওই ডাবটা। আরে ডাবে দেখছি কোনো জল নেই। আমার না একটা ভালো রাঁধুনি দরকার। তোমাদের মধ্যে কে ভালো রান্না করতে পারে? আগে আমি পারি। আমি এমন সুস্বাদু রান্না করে দেব, সবাই নিজের হাতে এইরকম করে চেটে খাবে। আমার না একজন ভালো দেহরক্ষী দরকার। আচ্ছা, তোমাদের মধ্যে দেহরক্ষী কে হবে? আমি হব। আমি সব থেকে বলবান। না না, আমি হব। আমি সব থেকে বলবান। না না, আমি হব। আমি এদের সবার থেকে শক্তিশালী।
আচ্ছা, ঝগড়া না করে একটা কাজ করো, যে ওই ডাবটা নিজের মাথায় ফাটাতে পারবে সেই আমার দেহরক্ষী হবে। আরে এইভাবে নয়, ওই আমায় দাও। ওরে বাবা রে! আমার না একজন নৃত্যগুরু চাই। তোমাদের মধ্যে কে ভালো নৃত্য করতে পারে? আমি জানি, আমার মতো নৃত্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু নৃত্য করে দেখাও। আরে এখানে হচ্ছেটা কি? এই বাচ্চা দুটো কে? এরা কিন্তু কোনো সাধারণ ছেলে নয়, এরা হলো আমাদের গ্রাহক, মন্দিরের জায়গা কিনবে। হ্যাঁ, তোমার মাথা কাজ করছে না নাকি? এরা কিনবে মন্দিরের জায়গা? মুদ্রা দেবে না পাথর দেবে? আরে শান্ত হও, চলো তো এখান থেকে। মনে হচ্ছে ওরা জীবনে এত ধনসম্পত্তি একসঙ্গে দেখেইনি। আমাদের জায়গার আর দরকার নেই, চলো এখান থেকে। আরে না না, আপনারা দয়া করে যাবেন না, আমরা কিন্তু জায়গা বিক্রি করব। আমি পুরো শ্রীমন্দির কিনতে চাই, কিন্তু একটা শর্ত আছে। তোমার সাথে আমি কথা বলবো না, সোজা তোমাদের রাজার সাথে কথা বলবো। যেহেতু আমি এতগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে পুরো শ্রীমন্দির কিনছি, তাই রাজার উপস্থিতিতেই কিনবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রাজাকেও সঙ্গে নিয়ে আসব। ঠিক আছে, কোথায় দেখা করবে? আজ রাতে শ্রীমন্দিরের পাশে দেখা করো, আর সঙ্গে স্বর্ণমুদ্রা নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এসে গেছো তোমরা? স্বর্ণমুদ্রা নিয়ে এসেছো তো? হ্যাঁ, গরুর গাড়ি ভর্তি করে এনেছি, কিন্তু রাজা কোথায়? রাজাও আসবে না, জায়গাও বিক্রি হবে না। আমরা তোমার থেকে সমস্ত মুদ্রা ছিনিয়ে নেব। আরে কি দেখছো? যাও গিয়ে সমস্ত মুদ্রা ছিনিয়ে নাও। সৈন্যরা, এদের বন্দি করে নিয়ে চলো। মহারাজ গজপতি এদের উচিত শিক্ষা দেবেন। যথাজ্ঞা সেনাপতি বটুকনাথ। যাই হোক, অবশেষে ডাকাতের দল ধরা পড়লো। বলরাম, এবার তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। সাবাস বলরাম, তুমি আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। না মহারাজ, এসব আমার জন্য হয়নি, প্রভু জগন্নাথ দেবের কৃপায় হয়েছে। ভালো কর্ম করলে প্রভু জগন্নাথ সর্বদাই সাহায্য করেন। সবই তো সেই জগন্নাথেরই ইচ্ছা। তিনি না চাইলে গাছের একটি পাতাও নড়ে না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।